কারণে আজকে হাসিনার অবস্থা কি? হাসিনা 5 বছরের ভোট লিয়া 15.5 বছর থাকছে, জোরে খান কথা ঠিক কি না? পরে আর ভোট দেয়নি, সীমা লঙ্ঘন করে বিনা ভোটে হয়ে গেছে। তারপরের বছর আবার দিনের ভোট রাতে করছে, আর তারপরের বছর 24 সালে আবার ড্যামি নির্বাচন করছে। ইন্নাহু তগ, এর নাম হলো সীমা লঙ্ঘন। আপনি আপনার পকেটে 100 বার হাত দেন, আপনার পকেটে 100 বার হাত দেন, আপনাকে লোকজন বলবে যে লোকটার একটা বদ অভ্যাস আছে, নিজের পকেটে বারবার হাত দেয়, কিন্তু তেমন কিছু বলবে না। কিন্তু এই পকেট বাদ দেয় যদি এই পকেটে যায়, এটার নাম কি? সীমা লঙ্ঘন। মানে আমার পকেট বাদ দিয়ে আমি অন্যের পকেটে গেছি, আমার বউ বাদ দিয়ে আমি পরের বউয়ের দিকে তাকাই আছি। এরকম আছে না নাই? ধরে কেন আছে না নাই? বউ বাদ দিয়ে শালির দিকে খালি কুত্তার লাগাল বারবার তাকায়, এরই নাম হলো তকা, এটার নামই হলো সীমা লঙ্ঘন। মুসা নবী মাঝে মাঝে একটা জায়গায় যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন, সে জায়গার নাম হলো তুর পাহাড়। ধরে বলেন জায়গার নাম কি? এই কথা শুনে সাহাবীর একটু মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, মুসা নবী তুর পাহাড়ে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতরা আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদে যখন যাবে আল্লাহ মুসা নবীর মতোই খুশি হবে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা কি তুর পর্বতে যাবার পারবেন? কিন্তু দৈনিক 5 বার কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদে যাইয়া আপনারা কার সাথে কথা বলবেন? আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করবেন, সুন্নত পড়েন আর নফল পড়েন, আপনি যখন বলবেন আলহামদু, আপনি বলার সঙ্গে সঙ্গে নামাজের মালিক আল্লাহ বলবেন লিমানিল হাম। আলহামদু শব্দের অর্থ, আমি হাত বান্ধার পরে বলতেছি আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করতেছি। আল্লাহ বলে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? না, আগে আস্তে আস্তে শোনা লাগবে তো। তখন আমরা বলবো লিল্লাহ, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলতেছেন মানিল্লাহ, কোন আল্লাহর? এখন বলেন তো আল্লাহ কয়জন? কিন্তু তারপরেও আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহর? কারণ আল্লাহ জানে মসজিদে ঢোকার সময় তুমি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে তোমার সেজদার সামনে থুসা। আল্লাহ দেখেনি? আপনার কোন দেখেনি ভাই? যখন জুতা হাতত লিচ্ছে আপনার বলেন তো এই মুসল্লি কার ভয়ে লিচ্ছে? চোরের ভয়ে না আল্লাহর ভয়ে? সেজদা দিচ্ছে কার আর ভয় করছে কার? এই মানিল্লাহ, কোন আল্লাহ, কোন আল্লাহ? আজকে আলুর যে অবস্থা ভাই, আমার বাঁচার কোনো বুদ্ধি নাই। আবাদ না হলে আমি খাবো কি? ব্যবসা না হলে আমি চলতে পারবো না। প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে আল্লাহ সেট করে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে? তাহলে আপনি কেন বলতেছেন আবাদ না হলে খাবো কি? এরকম লোক আছে না নাই? আবাদ না হলে কি খাবে? আল্লাহ কোরআনে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। খাওয়ানোর মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছেন আসামের মতন, আপনি মসজিদে গিয়া কার সামনে দাঁড়ান? আচ্ছা খুব খেয়াল করে বলেন তো, আপনি যখন মসজিদে যায় এরকম হাত বাঁধতে দাঁড়ালেন কার সামনে? তো মুসা নবী তুর পর্বতে গিয়ে কার সামনে দাঁড়াছে? কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে মুসা অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছো, তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে আল্লাহ যখন আমার খবর শুনবার চালো তাহলে আমিও আল্লাহর খবর শুনি। একটু সাহস আছে তো, আল্লাহর সাথে কথা বলতে বলতে সাহস হয়ে গেছে। তো বলতেছে আল্লাহ আপনার খবর কি? যে বলছে আল্লাহ আপনার খবর কি, আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও। কারণ ফিরাউন আর জাগাত নাই, সীমা লঙ্ঘন করছে। এই সীমা লঙ্ঘন করার কারণে আজকে হাসিনার অবস্থা কি? হাসিনা 5 বছরের ভোট লিয়া 15.5 বছর থাকছে, জোরে খান কথা ঠিক কি না? পরে আর ভোট দেয়নি, সীমা লঙ্ঘন করে বিনা ভোটে হয়ে গেছে। তারপরের বছর আবার দিনের ভোট রাতে করছে, আর তারপরের বছর 24 সালে আবার ড্যামি নির্বাচন করছে। ইন্নাহু তগা, এর নাম হলো সীমা লঙ্ঘন। আপনি আপনার পকেটে 100 বার হাত দেন, আপনার পকেটে 100 বার হাত দেন,
আপনাকে লোকজন বলবে যে লোকটার একটা বদ অভ্যাস আছে, নিজের পকেটে বারবার হাত দেয়, কিন্তু তেমন কিছু বলবে না। কিন্তু এই পকেট বাদ দিয়ে যদি এই পকেটে যায়, এটার নাম কি? সীমালঙ্ঘন। মানে আমার পকেট বাদ দিয়ে আমি অন্যের পকেটে গেছি, আমার বউ বাদ দিয়ে আমি পরের বউয়ের দিকে তাকাই আছি। এরকম আছে না নাই? ধরে কেন আছে না নাই? বউ বাদ দিয়ে শালির দিকে খালি কুত্তার লাগাল বারবার তাকায়, এরই নাম হলো তকা। এটার নামই হলো সীমালঙ্ঘন। মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমন আছে জানার জন্য ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। 41 সালের আগে আমাকে নামাইকে জিকিরের সাইজ হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আল্লাহ কই 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্ট তোকে ভারতে পলান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, কে রে, আমি যার সাথে তুর পর্বতে কথা বললাম সেটা কে? আর সিয়ারত বৈশা ই যে সবচাইতে বড় আল্লাহ দাবি করতেছে, ই কে? আপনারা বলেন তো, যাই এখনই তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছে সেই লোকটার আল্লাহর উপরে ঈমান কম না বেশি? কারণ কিছুক্ষণ আগে কার সাথে কথা বলছে? যারা প্রতিদিন এই কোরআন শরীফ পড়েন, প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি পড়েন, কোরআন থেকে যেখানে খুশি সেখানে পড়েন, কিন্তু রাসূল বলেছেন সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, কোরআনের কত আয়াত পড়ে পড়ুক, অসুবিধা নাই, কিন্তু নির্দিষ্টভাবে সূরা মুলুক তেলাওয়াত করার কারণে আল্লাহ তার কবরের সমস্ত আযাব মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি ইমাম গাজ্জালি বলেছেন রাসূলের হাদিসকে নকল করে যে আপনাকে যে কাফনের কাপড় দেওয়া হবে, ওই কাপড়ের উপরে সূরা মুলুক একটা চাদর বানায় দেওয়া হবে। কবরের কোনো ক্ষমতা নাই, আপনার দেহ পর্যন্ত আযাব আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরা মুলুকের মধ্যে আপনি পড়তেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আপনি কি হজ করছেন? এখানে হাজী সাহেব কেউ নাই? মাশাআল্লাহ। কোন সালে করছেন বলতে? উনি যখন হজ করবার গেছেন আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কিন্তু একটা সাক্ষী দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমিও দিছি, যারা হজ করছেন সবাই দিচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের বাংলা অর্থ কি? এই যে আল্লাহর কাবা ঘরের সামনে আপনি বলে আসলেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি আল্লাহর কাবা ঘরের সামনে এই স্বীকারোক্তি দিয়ে আপনি বাংলাদেশের বিমানবন্দরে নামার পরে মানুষের দল করবেন, আপনি যতই নামের আগে হাজির লাগেন আপনার হজ কবুল হবে না। হজের আগে যা করছেন, হজের পরে কোনো মানুষের দল করা যাবে না। জোরে বলেন কথা ঠিক? কারণ আপনি একেবারে আল্লাহর কাবা ঘরের সামনে বললেন। মনোযোগ দিয়ে শোনেন। ফেরাউনের দরবারে মুসা গিয়া দেখতেছে ফেরাউন জিকির করতেছে কার? আল্লাহর। এটাই বুঝলেন? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম, আনা মানে কি? আমি হলাম রব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী হাত চুলকাচ্ছে। মুসা নবীর হাতত বল আছে না নাই? যে হাতের চর দিয়ে আজরাইলের চোখের মুনি উল্টে দিছে। কি মনে করতেছেন মুসা নবীর হাতের মধ্যে পাওয়ার আছে না নাই? আজরাইল খালি সালাম দেয়নি, সালাম না দেয় বলতেছে ও আল্লাহ নবী মুসা, আমি আপনার জান কবজ করবার চাই। মুসা বলতে আজরাইল কই কি রে আমার ডাকতেছে, তার মানে সবাই গজল গায়ে বারের মতন, ফিরে যাও রে আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে। আর মুসা নবী কি বলতেছে? আয়। আজরাইল যেই মুসা নবীর দিকে আসতেছে সঙ্গে সঙ্গে মুসা যোগাযোগ করছে কার সাথে? আজরাইল আসতেছে আর মুসা তার আগে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি একটা নবী, আমারে সালাম না দিয়া জান কবজ করবার চাই, ই তো মস্ত বড় বেয়াদব। আল্লাহ বলতেছে তুমি কি করবা? বলো আর কান সারাতে একটা চড় মারবো। আল্লাহ
তুই কোথায় আর আজরাইল কোন জায়গায়, ওর সাথে তুই পারবি? মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা চড় মারবো? আল্লাহ কয় তোর সঙ্গে কে থাকবে? মুসা বলতেছে আমি বিসমিল্লাহ বলে শুরু করবো। কি বলে? সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীনতার পরে যিনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? হ্যাঁ, 4 সালে হজ করবার গেছে তো, আমি প্রথম গেছি 11 সালে। আরাফার ময়দানে গেলেই বোঝা যায় যে শহীদ জিয়া কি মানুষ। ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে তিনি বিসমিল্লাহ বলে যেই মাত্র মারছে চর, আল্লাহ দেখতেছে বিসমিল্লাহ মানে আমিও সাথে আছি। এখন যদি মুসা নবীর চর আজরাইলকে না লাগে তাহলে আমার ক্ষমতা কোন জায়গায়? মুসার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাত জোড়া দিয়া এমন একটা চর মারছে আজরাইলের চোখের মনি উল্টে গেছে। যখন আপনাকে জান কবজ করবে আসবেন না তখন দেখবেন এক চোখ উল্টা না। এই উল্টা কে দিছে? কথা কয় না, কে দিছে? তাহলে মুসা নবীর হাতত পাওয়ার আছে না নাই? চিন্তা করতেছি এখন আল্লাহর সাথে কথা বলে আসে, আর এটি দেখতেছি সবচাইতে বড় আল্লাহ। মুসা যখন হাত চুলকায় এমন সময় আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা। রে মুসা, আমি ফেরাউনকে মারার জন্য তোকে পাঠাইনি, আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্য তোকে প্রেরণ করেছি। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছেন হিকমতের সঙ্গে দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে মুসা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? এতক্ষণ যেই ফেরাউন কি অহংকার মারতেছে সিয়ারত বসে, কিন্তু যেই লা ইলাহা ইল্লাল্লাহ শুনছে সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দেবে, এই মুসা তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোনো জিকির চলবে না। তো মুসা বলতেছে তাহলে বাঁটা দে, বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু এটা বাঁটার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কি কোন বাঁটা দে না মাপা দে? দুটাই কয়। এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাঁটা নিচ্ছে। হুজুর এই দেখতেছেন না এগুলো সব জমি আমার হুজুর। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার চাচার, এই পুকুর পুষ্করে সব আমার। তো সবই যদি তোমার বাঁটা নিলে আল্লাহর, তখন আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহ আমি দেখাবার পারতেছি এখানে নাই, দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা গোটা গ্রামের লোক টাকা পয়সা তুলে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা পাও, টাকা দিয়ে তোমার ঘর বানায় দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশে। ওই দেশের মানুষ খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর এটা বিশ্বাস করে না। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করলে মানুষের কোনো আইন বাংলাদেশে চলতো না, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো। জোরে কোন কথা ঠিক? আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, যে দলই করুক না কেন, মসজিদ যে আল্লাহর এ ব্যাপারে কোনো সন্দেহ কথা কয় না। আওয়ামী লীগও কিন্তু দেখাচ্ছে ওই যে আল্লাহর ঘর, বিএনপি বলতেছে আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, তাবলিগ কয় আল্লাহর ঘর। তো সব দলের মুসলমান আল্লাহর ঘর বিশ্বাস করে, এই জন্য মসজিদের মধ্যে যাই দেখবেন কোনো দলাদলি হয় না, সবাই মিলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে। ধরে কোন কথা ঠিক কি না? আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি হাত ধরে টান মারতেছে, লাইনও তাই লাইনও তাই। আওয়ামী লীগ ওর মুখের দিকে না তাকায় পায়ের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই, মানে কে টান মারলো ওদিকে খেয়াল নাই। ফেরেশতা কয় আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকলে 14 দল 20 দল ভাঙ্গা কাতার সোজা হয়, কিন্তু এরা বাইরে গেলে এত দলাদলি করে কেন? আল্লাহ বলতেছে এই মসজিদ যে আমার এরা সবাই বিশ্বাস করে, কিন্তু বাইর সাইড যে আমার এই বিশ্বাস করে না। যেদিন বাংলার মুসলমান বিশ্বাস করবে মসজিদও তার, গোটা বাংলাদেশও তার, সেদিন মসজিদের সৌন্দর্য আল্লাহ গোটা বাংলাদেশে চালু করে দিবে। তো এখন ফেরাউন কি বলতেছে? বাঁটা দে।
মুসা বলতেছে বেটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে মুসা আমার রাজত্বের মধ্যে আনা রব্বুকুম আলা জিকির চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবীর চুল খাড়া হয়ে গেল, মাথার চুল কি হয়েছে খাড়া হয়ে টুপির ভিতর দেবার আছে। মুসা নবী যখন রাগ করে তখন সব চুলগুলা খাড়া হয়। আল্লাহ বলে মুসা তুমি যেভাবে রাগ করেছো আমার অর্ডার হলো এখন তুমি দৌড় দাও। মুসা বলতেছে আল্লাহ কেবল মোশন লিচ্ছি। আল্লাহ বলতেছে আমার অর্ডার হলো দৌড় দাও। 15.5 বছর আমরা দৌড়াদৌড়ি করছি, কি কোন দৌড়াননি? আর হাসিনা কি বলে আমার ভয়ে বিএনপি বাড়ির থাকে না, আমার ভয়ে জামাত বাড়ি ছাড়ছে, আলুর বাগুড়ের মধ্যে লুকে আছে আমার। কি মনে করতেছেন মুসা নবীকে ফেরাউনের ভয় করছে? কথা কয় না রে ভাই, চুল খারাপ হয়ে গেছে এখন লাগাবি। ইতিমধ্যে আল্লাহ হুকুম করলো মারো দৌড়। আল্লাহর হুকুমকে পালন করতে মুসা যখন দৌড়ায় ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই রে সাঙ্গ পাঙ্গ, চলো আমরা ফেরাউনকে একটু ধাওড়ায় রেখে আসি। কিছুক্ষণ পর মুসা নবী তাকায় দেখে ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে। আল্লাহ বলে মুসা রে পিছন দিকে তাকাস না, সামনের দিকে দৌড়া। মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ মনে করবে আমি মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ বলতেছে মানুষ কি মনে করলো সেটা পরের কথা, জাগা মতো যা, আমি আল্লাহ ওরে সাইজ করব। 24 সালের 5ই আগস্ট আসা লাগবি তো, তার আগে তো সাইজ হবি না। কারণ বিএনপিরা সব ঘরের মধ্যে আছে, জামাত ইসলাম কুটি লুকা ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। হায় হায় জামাত যা ছিল বোঝাই যাচ্ছিল না। বিএনপি মাঝে মধ্যে একটু ভাড়া বাড়ছে, কিন্তু ও যে ভয় দেখায়। কিন্তু মুসা দুষ্ট আবু সাইদ রংপুরে যখন 2 হাতকে প্রসারিত করে দিল, আল্লাহ তখন একটা জায়গা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে দৌড়াই, মুসা নবীও দৌড়াই। যেই মাত্র সাগর সামনে পড়েছে, এখন মুসা নবী দৌড়াবার চাইলেও তো আর পারে না, সামনে সাগর। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছে ব্রেক কর। যেই ব্রেক করছে ফেরাউন সৈন্যদের নিয়ে এসে বলতেছে মুসা আর পলাবার পারবি না, আমরা সৈন্যরা 3 দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াই আছি, সামনে হচ্ছে সাগর, সামনে হলো সাগর। বর্তমান হাসিনার ফাঁসি দেওয়ার পরে ভারত কি করছে? এই বাংলাদেশ একটাবার খেয়াল করে দেখো, 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, পলাবা কোন দিক দিয়ে? একই অবস্থা মুসা নবীর হয়েছে, দেখেন একই অবস্থা। ফেরাউন বলতেছে আমরা সবাই 3 দিকে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছি, সামনে সাগর, পলাবা কোন দিক দিয়া? সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন হাসবিয়াল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ বলে মুসা তোমার হাতের মধ্যে কি আছে? বলে লাঠি, মারো বাড়ি। মুসা বলতে আছে আল্লাহ যত লক্ষ লক্ষ লাঠি লিয়া খাড়ায় আছে, এটি আমার 1 লাঠির খাওয়া আছে? আল্লাহ বলে মুসা আমি কোন জায়গায় বাড়ি মারা কইছি? সাগরে একটা বাড়ি বসো। মুসা নবী যেই সাগরে বাড়ি মারছে আল্লাহর প্রতি ভরসা করে, সঙ্গে সঙ্গে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানিয়ে দিয়েছে। সামান্য কয়েকজন সঙ্গী নিয়ে মুসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে ওই সাগরের তলদেশে 1 নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ ডাকলেন হাবিব ওই সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আমি সংরক্ষণ করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনাকে আসরের 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। এই 4 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। সূরাটার নাম কি? আর আমি আপনাদের ফজিলত শোনালাম আসরের নামাজের। এখন আসেন যুবক যারা বসে আছো, বাবা তোমাদের জন্য আজকে এই ওয়াজটা করা। আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের দাম বোঝে না, সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি রিটায়ার হয়ে গেছে, এখন সময়ের গুরুত্ব দিছে। নামাজ পড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আমি
আমি আর জীবনে ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতা কয় আল্লাহ আর কান্দর থেকে আমরা লেখমুখী। এর যখন ঘুষের চাকরি ছিল তখনই সময় বোঝনি, তখন খালি সমানে দুই হাতে কামাই করছে আর খাচ্ছে, এখন চাকরি গেছে, এখন কান দিচ্ছে আর ঘুষ খাবো না। ঘুষ খাবার চাইলে আর পারবি? সারা জীবন শয়তানি করেছে আর বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে, এরকম কিছু মুসল্লি আছে না নাই? জোরে কোন আছে না? সারা জীবন শয়তানি করছে, যৌবনকালে নামাজ পড়েনি, এখন বুড়াকালে যারা 27 গুণ সওয়াবের জন্য মসজিদে গেছে এদিকে সওয়াবই ক্যান্সেল করে দিচ্ছে। আপনারা বলেন তো মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব একা একা পড়লে, জোরে করে একা একা পড়লে কখন পড়লে? জামাতের সাথে নামাজ পড়ার নিয়ম কি? যার যেখানে খুশি খাড়া হবে না কাতার সোজা করে দাঁড়ান লাগবে? কাতার সোজা করে দাঁড়াবার গেলে রাসূল বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। তাহলে যেই বেটা সিয়ারি লেগেছে এর গোড়ালি কোন জায়গায়? তাহলে কোনো ব্যক্তির পায়ের গোড়ালি যদি সামনে যায় ওই কাতারে যত মুসল্লি আছে নামাজের সওয়াব পাবে, কিন্তু জামাতের সওয়াব পাবে না। জামাতের সওয়াব আদায় করতে গেলে 4 জন মুসল্লি এসে আর 4 সিয়ারের পাও ধরে কান্দর তোলা লাগবে। যেরকম খাটনি তোলে অক খাটনি মনে করে চেয়ারের পাও ধরে 4 জন ধরে বারান্দা থুয়ে এসে পায়ের গোড়ালি ঠিক করা লাগবে। কোনো ভাঙ্গা সুরা এরকম লোক জামাতে চলবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সরকারি চাকরি করলে বুড়া বয়সে চাকরি না করলে সরকার যদি বেতন দেয়, যৌবন বয়সে যারা নামাজ পড়বে বুড়া বয়সে যদি জামাতের নামাজ নাও পড়তে পারে, যেখানে নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আসর শব্দের অর্থ কি? সময়। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি বুঝতেছেন আমার ভাই? অজয় ভাই, আমাকে বেলা ডুবে যাচ্ছে ভাই, মন খালি চাচ্ছে বারে আর একবার কি কালো দাড়ি পাওয়া যাবে না? মুখের সামনে গরুর গোস্ত মুরগির গোস্ত কত দেয়, মন খালি কয় খারে খারে। ইমান বলতেছে ডায়াবেটিস বেড়ে যাবি রে, তোর খাওয়ার সময় শেষ রে, তোর সময় শেষ। আসরের নামাজের পরে মাগরিবের নামাজ যেরকম সময় থাকে না, আমরা যারা এখানে বসে আছি আমাদের অবস্থাও তাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি সত্যি করে বলেন তো ভাইজান, আপনি যে আজকে এই গোপীনাথপুর মাহফিল আইলেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আপনার আছে? এমন কোন আল্লাহর বান্দা আছেন সাহস করে বলেন হুজুর আমি বাড়ি যাবই, এইরকম একজন সাহসী লোক আছে? তার মানে কি বুঝাচ্ছেন? যে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিয়া যেই যুবকেরা আওয়াজ শুনতেছে এর কে খবর কি? যুবক এই দুটা কে উঠলো রে, এখনই নিয়ত করেন, এখনই ওটার যদি নিয়ত থাকে এখনই যান। কদ্দূর পর্যন্ত আপনি যাবার পারেন আল্লাহ দেখবি। জোরে কোন কথা ঠিক কিনা? কদ্দূর পর্যন্ত যান। মোটর সাইকেল নিয়ে বলতেছে ভাই এখন বাইক যাচ্ছে, যা। গোপীনাথপুরের রাস্তা তুলতেই ওইদিকে ভুটভুটি মারা দিতে বাড়ি যাব, তোকে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? সময়ের গুরুত্ব আল্লাহ দিয়েছে, এই জন্য সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেই সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। বোম মারছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মানে দেখেন সময় মোটর সাইকেলে যদি এখনই যাওয়া লাগতো চাকা বাসলে রাস্তা নদী পড়ে যেত। ধরে ঠিক কিনা ভাই? আহারে ভাইজান একটু খেয়াল করেন, আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। শব্দের অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমরা যারা এখানে বসে আছি সবাই কি মানুষ? জোরে কোন সবাই কি? তাহলে আমরা কার মধ্যে? এ কথা কে বলছেন? কেন বললেন? ক্ষতির মধ্যে আমরা পড়ব না,
আল্লাহ এখানে চারটা বিষয় বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মাইকের সাউন্ড একটু বেশি চ্যানচ্যান করতেছে, বাবা সাউন্ডটা মিষ্টি করে দাও তো। এখানে বিষয় হলো চারটা, জোরে কোন কয়টা? খুব খেয়াল করুন আঙ্গুলের দিকে, চারটা। এক নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে গরুর গোশত খাওয়াই যাবি না। কি আপনাকে এদিকে কিছু লোক আছে না নাই, গরুর গোশত খাওয়াবি না। আপনার বলেন তো গরুর গোশত গোশতের মধ্যে সবচাইতে ভালো, আর সেই গোশত খাওয়া যাবি না, আল্লাহ নিষেধ করছে। ঠিক বাবা বাবার কথা মতো খায় না, আল্লাহর কথা মতো। একটু মনোযোগ দেবেন। ঈমান কারে কয়? ঈমান সম্পর্কে রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধু জবানে আল্লাহ বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে আল্লাহর জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখানে যারা বসে আছেন আমাদের সকলের মুখে আল্লাহ আছে না নাই? যদি না থাকে তাহলে ভরেলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এটা খুবই সহজ, জবানে আল্লাহ স্বীকার করা খুবই সহজ, কিন্তু তাসদিক বিল জানান, এই আল্লাহটা কলিজার মধ্যে ঢুকানো খুবই কঠিন। আল্লাহ যখন কলিজার মধ্যে জায়গা পাবে, ওই লোকটার চরিত্র কেমন হবে? দরকার হলে জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এখন আমরা যারা এখানে বসে আছি, আপনারা সত্যি করে বলবেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সামনে নির্বাচন আসতেছে, বুঝাই শোনা। এখন জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা ঈমান বাঁচান ফরজ এই পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই রাত্রে হাত নামান। যারা হাত তুলে তোমাকে বললো ঈমান বাঁচান ফরজ, আল্লাহ তাদের সকলকে ঈমানের সাথে কবরে নিও, জোরে কোন আমিন। এখন একটা দৃষ্টান্ত দিই। তাসদিক বিল জানান যখন কলিজার মধ্যে থাকবে, ঈমান যখন এরই মধ্যে ঢুকবে, তখন ওই মানুষের চরিত্রটা কেমন হবে? ফুলের মতো। একটা মানুষের নাম বলি, নাম হলো মতিউর রহমান নিজামী। নাম শুনছেন? হ্যাঁ, মতিউর রহমান নিজামী সাহেবের নাম শুনছেন? একটা দলের এক সময় আমির ছিল, আমির। ওনাকে উকিল বলতেছে যে স্যার, যে কোনো সময় আপনার ফাঁসি হবে, যে কোনো সময়, কিন্তু আপনি যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয় তাহলে আপনার মৃত্যু হচ্ছে না। আপনার বলেন তো, ফাঁসি আর মৃত্যু এই দুইটার মধ্যে তফাৎ কি? একটাই। হ্যাঁ, একটু এটা বোঝা লাগবে, মৃত্যু ভিন্ন ফাঁসি ভিন্ন। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হেসে বলে, উকিল তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেই মরা যায়, কোনো ইমানদার জীবন ঈমান থাকা অবস্থায় তাদের কাছে কোনোদিন জীবন ভিক্ষা চাবে না। এটার নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এরপরে বলতেছে রাসূল আমল বিল আরকান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান রক্ষা করবার যে আমলটা করা লাগবে এক নম্বরে, সে আমলের নাম কি? সবাই বলতেছেন না। মানে যে আমল না করলে ঈমানই থাকবে না, সে আমলের নাম কি? আরো জোরে। লা সালাতা লা ইমানা, যার ঈমান নামাজ নাই তার ঈমান নাই। এক কথা নাই রে, আবার ড্যামটি। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো।
এখন কারা কারা মাগরিব এশার নামাজ বাদ দেওয়া শুনতেছেন, আপনারা চিন্তা করে দেখেন, এক ওয়াক্ত আপনি 2 ওয়াক্ত বাদ দিলেন, তাহলে আপনার খবর কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত। এখন আপনারা বলেন 42 বছর হলে আমি নামাজের ওয়াজ করতেছি, কত বছর? আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আমি বক্তা 42 বছর হলে নামাজের ওয়াজ করতেছি, আর আল্লাহ কোরআনে সবচাইতে বেশি নামাজের কথা বললেন। এরপরও বাংলাদেশের মুসলমান দাবিদার নামাজ আদায় করে না। জোরে কোন কথা ঠিক কি না? এখন এই নামাজ আদায় করার জন্য বক্তার ওয়াজ দেওয়া হবে না, বক্তার ওয়াজ দেওয়া হবে না। বর্তমানে বাংলাদেশের মুসলমানকে যদি আমরা নামাজি বানাবার চাই, তাহলে আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। কথা বলেন, সত্য কথাটা বলেন। যেই কোরআনের ওয়াজ শুনতে আইছেন ভাইজান, এই কোরআনটা আসলে কি বোঝা লাগবে না? হযরত ওমর ফারুক শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, এই কোরআনটা কি নিজে তো জানি, তারপরে নিজের চোখে আবার দেখার জন্য। আপনারা তো খালি শুনাই যাচ্ছেন, দেখার মতন সুযোগ হচ্ছে না। তবে আমরা এবারে একটু বক্তারা বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো এই কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলতেছি, কিন্তু দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে। কি সব দেখেননি আপনারা? সব দেখেননি, কিন্তু এটা কি দেখছেন? এটা খালি শুনেই যাচ্ছেন। এক এক বক্তা এক এক ঢঙ্গের ওয়াজ করতেছে, যাচ্ছেন আর বলছেন, কিন্তু এই এলাকার মধ্যে এবার কার ওয়াজ সাটলো রে? তখন বলতেছে, মানে বক্তার ওয়াজ শুনতেছেন, যে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলে, পথিক আমি তোমার সালামের উত্তর দিব, উটের দুধও তোমাকে দিব, কিন্তু আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি যে আমারে সালাম দিলে, উটের দুধ চাইলে, তুমি আসলে কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য আমি অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশ ধারণ করেছি। এখন রাখালের কাছে যদি আমার পরিচয়টা দিয়ে দেই, তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর যখন এই চিন্তা করতেছে, আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি বজলু না, আসল পরিচয় তুমি বক্তা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার পরিচয় যদি জানতে চাও, তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল। ওমর ফারুক তো চিন্তায় পড়ে গেল, কারণ মুসলমান তো মুসলমানই। যেরকম কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন হাত পাতাবে না। সুবহানাল্লাহ কন না কেন? আসল মুসলমানের স্বীকারোক্তি হলো ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে হাত পাতাবো কার কাছে? তো তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলে কার কাছে? চুম করছো, ওর হরেক চুম করছো। ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চালু আছে? আছে মসজিদের মধ্যে ইমাম টাইটেল পাস, তারপরে কামেল পাস, তারপর দাওরা পাস। ইমাম সাহেব কোরআনের হাফেজ, এতগুলা যোগ্যতা ইমামের আছে। তারপরে ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সাধারণ একজন ভ্যান চালক ওই 2 নম্বর কাতারে আছে। কে রে? আসরের বই তো 2 রাকাত পর 4 রাকাত পর, কিন্তু হুজুর যে
3 রাকাত বসলো, আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কাছে ইমাম মনে মনে করে যে যতই লোক মাদে আমি 41 সালের আগে উঠবো না। আপনারা বলেন তো, এই মনে করে ইমাম যদি বসেই থাকে তাহলে সমস্ত মুসল্লি ওই ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে? ইমাম তোমাকে আমরা ইক্তেদা করব ততক্ষণ তুমি নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে, যতক্ষণ নবীর তরিকা বাদ দিয়ে তুমি নিজের তরিকা বানালে লোকমা দেব, যদি না দাঁড়াও তোমাকে বাদ দিয়ে নতুন একটা ইমাম বানাবো। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, একমাত্র আল্লাহর আইন চলবে, মানুষের কোনো নীতি চলবে না। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, রাখাল সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, রাখাল সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। যেরকম আমি অনেক মাহফিল আওয়ামী লীগদের বলি যে ভাই তোমরা যারা বাংলাদেশে আসো ওই লুকানো নেতার কথা শুনে এই লকডাউন শাটডাউন তোমরা করবো না, কারণ ওরা তো আছে সেফ জায়গায়। ধরে কোন জায়গায় কথা কন না কেন? এই যারা মাঝে মধ্যে বিবৃতি দিচ্ছে ফেসবুকে, এরা বাংলাদেশে আছে, ওরা লুকা থেকে বলতেছে লকডাউন শাটডাউন, এই কথা শুনে কতগুলা চামচা গেছে ভাই, পাশা লাল। ধরে কোন কি লাল? গোপালগঞ্জ থেকে ঢাকা বাসের ভাড়া বসা থাকলে 500 আর খাড়া হলে 1000। বসা থাকলে কত আর খাড়া হলে 1000। কারণ এমন বেড়াচ্ছে বসবারই পারতেছে না, বসলে 500 ভাই আর খাড়া হলে 1000। কি জন্য? পাশা লাল। যে দলের একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলায় যায়, সেই দল করে যারা ভুল করছেন আজকে তারা স্বীকার করে তওবা করেন। এখন আপনাদের তওবা করার সুযোগ আছে। জোরে কথা বলেন। রাখাল বলতেছে পথিক ওমর ফারুককে বলতেছেন, ভুলটা যখন স্বীকার করেছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ এই কথা তোমাকে কে করলো? আপনার বলেন তো ওমর ফারুক কি মূর্খ? রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। রাখাল বলতে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বললেন, আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতে চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, এ দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, ঠিক আছে রাখাল, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তায় ওঠার 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? রাখাল বলে, এই মাত্র তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে এইদিকে কে গল্প করে, এই সাইডে কে গল্প করে, এই দেখেন তো কোরআনের মাহফিল বাদ দিয়ে বাহিরে যারা গল্প করে এরা হলো সবচাইতে বড় দুর্নীতিবাদ। জোরে করার কথা ঠিক কিনা? তোমার মন চাই বাড়ির যা ঘুম পাড়ো, তুমি কোরআনের মাহফিলে আশেপাশে গল্প করতেছো, তার মানে মন যদি না চাই বাড়ির যাও, হয় মরদ হও হয় নারী হও। নারী থাকবে বাড়ি, মরদ থাকবে আমার সামনে, কিন্তু হিজড়া হয়েও না। রাস্তাঘাটে যারা ঘুরতেছে এরা হলো হিজড়ার দল। ধরে কর কিসের দল? আচ্ছা আপনারা বলেন তো, মেয়ে মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি? ধরে এখন করছেন কি করেন? মরদ মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি? তাহলে যারা ঘুরতেছে এরা কোন দল? মরদ হলে মরদের মধ্যে আসো, নারী হলে নারীর মধ্যে যাও, কিন্তু বাইরে ঘোরাফেরা করো না। হিজড়া আমাদের কাহালুতে গাঁড়িয়ে, হিজড়া ভদ্র ভাষা, আর গাঁড়িয়া হলো গ্রাম্য ভাষা। দেখি এবার কোন গাঁড়িয়া কথা কয় দেখি। কি মনে কষ্ট পাচ্ছেন? ওমর ফারুককে লক্ষ্য করে রাখাল বলতেছে, এই মাত্র তওবা করে তুমি আমার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কারণ মুনাফিক শব্দটা ভালো না খারাপ? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন,
তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? বলো, আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতে না। আর যখন আমাকে রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর উটের মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজেই তার প্রমাণ। আপনার বাইকোলা ওয়াশ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। টাকা 100 চকচকা করে থুয়ে বললাম কি ধোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চিন্তা করলাম, কে রে, আমি তো 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। তো এখন চিন্তা করি, ওই দিলে 100, আমি দিলে 100 দিই, তাহলে কেমন লাগে? অন্য পকেট থেকে 200 বারে রক দিলাম। হুজুর আমি কি টাকা আছে, আমি দোয়া চাই। বলে পাগলা, তুইও যা, আমিও তাই। বলে হুজুর আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা। পাগল, 3টা মেয়ের বাপ হয়েছে, এত দোয়া করার পরে আল্লাহ পুত্র সন্তান দেয় নাই। আমার দোয়া যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তাহলে তোর বইয়ের হবে? তাহলে ওদের একটা কাম করেন, আপনার টাকা আপনি না নামক দেন। পরে যেই টাকা দিছি মারতেছি, দৌড়ানো। বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার পুত্র সন্তান আছে। আমি কইলাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না। পাবার যদি চাও আসল মালিকের কাছে চাও। আসল মালিকের নাম কি? আরো জোরে জোরসে বলুন। রাখাল বলতে সত্যি যদি আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলতেছে, রাখাল ভাই কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। যদি উমরকে চিনতে এরকম বেসাইজা প্রস্তাব দিতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো। আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়ে চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, আর তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। 1 দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে। এই বিশ্বাস মুসলমানের কলিজায়। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আমরা চারিদিকে তাকাই, রমজান মাসে হোটেলে কালো চাদর দিয়ে সমানই খাই। কে ভাই কি করতেছেন? সামনে চাদর দিছি হুজুর, কেউ তো দেখবার না ভাই। আয় আয়, আপনি জানেন আল্লাহর মুত্তাকি হবার গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? মুত্তাকি হবার গেলে রে পাখলা, উযু করার সময় রমজান মাসে জোহরের নামাজ উযু করছে, 1 ফোঁটা পানি গলাত গেছে কিনা, কেন ভাই কি রে? ভাই রে কুলি করার সময় মনে হয় দেখছেন 1 ফোঁটা পানি গেছে কিনা, ওই পানি বের করার জন্য ওয়াক ওয়াক করতেছে। ওই শালা আবার ঘুষও খায়, ওই ঘুষ খায় ইফতারের পরে। রোজা অবস্থায় খায় না তো, রোজা অবস্থায় সামান্য পানি গলাত গেছে তাকে ওয়াক ওয়াক করতেছে। তার মানে আচ্ছা আপনারা বলেন তো, ওর গলার মধ্যে পানি গেছে, এটা কি দুনিয়ার কোনো পুলিশ দেখছে? কে দেখছে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর,
যেই কোরআন সমাজের মধ্যে চালু হয়ে গেলে কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকে। এই কথা বলে যখন ওমর বারবার আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় রাখাল পেছনে গিয়ে বলতেছে, ভাইজান আপনি যতই কান্দেন উটের দুধ আপনাকে দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি যে 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে তোমাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো, এরপর আমাদের বলতে হবে আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? কি কোন চাহিদা আছে না নাই? মেলা বাদ দিয়া, বাড়ির ঘুমানো বাদ দিয়া এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের ওয়াজ শুনতেছেন, সূরা আসরের তাফসীর। আপনারা বলেন তো আপনাদের একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায়, এই আমল করার বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়িও নাই, তোমার ভালো কোনো খাবারও নাই, এ রোদে পুড়ে পুড়ে উট দুম্বা চড়াও, এরপরে আল্লাহর কোরআন অনুযায়ী চলো, বলো রাখাল তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা, তার মানে? রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মাধ্যমে দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এই দুনিয়াতে আমি এক নজর দেখতে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে আমল করার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা কি? কেন হযরত উমরকে এক নজর দেখবে? কারণ কি? ভালো নেতা দেখার চেষ্টা করা দরকার। আগামীতে ভোট আছে, আছে না নাই? আপনার কোন নেতা দেখবেন? কোন নেতা? কেরে পাগলারা কথা কর না কেন? মনে করতেছেন এই দুনিয়াই দুনিয়া, এরপর আর কোনো দুনিয়া নাই? রাখাল বলতেছে আমার এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। দুই নম্বর চাহিদা হলো আমি মারা গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খপ করে ধরছে, খপ করে ধরি 3 বার চুমা খাসা। রাখাল কই পাগল নাকি আমার ঘামা হাতে চুমা খেলা? তার কারণ উমর ফারুক বলতেছে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে মানবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা সহজেই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? আপনারা বলেন তো, একটা হলো নগদ, একটা হলো বাকি। উমরকে দেখা কি? কথা কয় না। উমরকে দেখা কি? ভালো নেতা দেখা কি? আর জান্নাত? আপনারা দুনিয়া ভালো না করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া যদি ভালো না হয় তার আখিরাত কোনদিন ভালো হবে না। আর দুনিয়া ভালো করতে গেলে আল্লাহর কোরআনকে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর কোরআন অনুযায়ী কারা চলতে বলে, এই ধরনের নেতা আমাকে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?
মরিয়ে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ, আমি যে উমর, এই কথা আমি কমু কি হবে? যে আমার তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, এখন যদি বলি ভাই আমি উমর রে, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। জোরে কর কথা, ঠিক কি না? আপনারা কি মনে করতেছেন উমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না কয়দিন? আর সে উমরও কি পড়াছে? মনে রাখেন, তওবা পড়াছে। জোরে কান, কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক যখন চিন্তায় পড়ে গেল, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, তুমি যে ওমর, এইটা ডাইরেক্ট না বলে হিকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কিন্তু তিনি নেতা হওয়ার পারবেন না। নেতা হবার গেলে মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা না করলেও ঠিক, আপনারা যারা মুখ বন্ধ করে আছেন, আল্লাহ বোবা করে মারবেন, একটু বোবা করে মারবেন। তিনি নেতা হওয়ার পারবেন না। নেতা হওয়ার গেলে আগে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা কন না কেন ভাইজান, কি হওয়া লাগবে? উমরকে যদি দেখবার চাও সংসদ ভবনে যাও, উমরকে যদি দেখবার চাও গণভবনে যাও। না, উমরকে যদি দেখবার চাও ফজরের নামাজ সামনে কাতারে পড়ো। সামনে কাতারে নামাজ পড়তে গিয়ে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহের মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলেন, রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন। আমি দামি আর আপনারা কম দামি, এই কথা আপনাকে বুঝালো কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তার জিব্বাত আল্লাহ বশির দিয়ে টাইনে টাইনে জাহান্নামত নিয়ে যাবে। অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কারণ কি জানেন? বক্তারা বকা উল্লেখ খালি বকে যাচ্ছে, আর শ্রোতারা আমল করে জান্নাতি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কন না কেন ভাইজান? তাহলে আমি সিয়ারত বসে আছি বলে আপনি ছাড়া, বুঝছেন, আপনি করছেন, আমার কথা হচ্ছে আমি চেয়ারে বসে আছি বলে আমি দামি আপনারা কম দামি, এইটা না। কে দামি কে কম দামি এইটা বলেছেন আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন যাবা না? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে সামনে কাতার কেমনে পাই? ওমর ফারুক বললেন, রাখাল এশা থেকে ফজর অনেক লম্বা সময়, যদি ঘুম ধরে না তুমি এশার নামাজ পড়ে বাড়িতে না যায় ফজর নামাজ সামনে কাতারে ধরবে, কিন্তু এই সময় যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই কথা মসজিদের মধ্যে ঘুমামো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার কাছে দলিল থাকা লাগবে না কি ভাই? ঘুম তো দূরের কথা, ঘুমের মধ্যে তো মানুষ বেহুশ হয়ে যায়, খালি ফিস ফিস করে বাড়তিছে। ওই যদি খালি ঠিক মতো আর না হয় তাহলে ওই মসজিদে যদি কেউ চেতন থাকে থাকা পারবি? ওরা সবাই চলে গেছে, কিন্তু এই তিনজন মুসল্লি জোহর নামাজ পড়ে 4টা ফ্যান দিছে। কয়টা? 4টা ফ্যান দিয়ে 1-1 ঘন্টা গল্প করতেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেল, সবাই চলে গেল, কিন্তু এরা তিনজন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতে, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদকে তোমার বাপের ঘর, মসজিদ কার ঘর? আরো জোরে।
মসজিদ ঢোকার কথাও যেমন আছে, বের হওয়ার কথাও আছে। দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন মসজিদের আযান হবে, ওই আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ দিকে যাওয়া লাগবে। হুকুম কার? এই হুকুম মানে আপনার এলাকায় দেখবেন জুমার দিনে সবার শেষে আসা, আগে যায়। এদের সংখ্যা কম না বেশি? আসবি শেষে, যাবে আগে। আসে পুরানা স্যান্ডেল নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাহর দিয়ে যাবি। ধরা পড়লি বলবি বদল হসে ভাই, বদল হসে ভাই। তাহলে সাপাত শালার জুতের বাড়ি। আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাহর দেখেছে। কোনোদিন দেখছেন? এ কথা কন না কেন, সত্যি কথার কথা। দেখছেন যতবার বদল হওয়ার ইতিহাস হলো পুরাতন থুয়ে নতুন লেখে, এর বদল। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। নামাজ পড়বে, আযানের গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, যেই মুসল্লি বারান্দায় নামাজ পড়ে এরা আযানের গুরুত্ব দেয় না একামতের? বারান্দার যার নামাজ পড়ে আযানের গুরুত্ব দেয়? ওরা খালি ঘড়ি দেখে, আকামত কখন দিবি, আকামত কখন দিবি। 4টার সময় আকামত হবি, ওই দেখবেন 2 মিনিট আগে আসবি। আসে, ওর আর ভিতরে জায়গা নেই, ওই বারান্দাত খাড়া আছে। শয়তান কিছুই বলতেছে না, খালি বলতেছে নিয়ত কর, নিয়ত কর। তারপরে তো কি করা দরকার? যেই নিয়ত করছি ইলা জিহাদুল কাবাতি শরীফত আল্লাহু আকবার, তখন শয়তান বলতে দেখে, রে তুই যে তাড়াতাড়ি দোকানের তালা দিয়ে লিসাবি। মানে এই গোপীনাথপুরের মসজিদের বারান্দাত কারা নামাজ পড়ে? এই দোকানদাররাই বেশি পড়ে। তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে চাবি। রে এমন সময় মনে হলো, রে চাবির কথা কি করি রে। তখন এই হাত আগে টান দিস, আগে ডান হাত টান দিয়া, আচ্ছা আচ্ছা আল্লাহ কই তোর নামাজ গেছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহর নামাজ ধরবার গেলে আকামতের গুরুত্ব দেওয়া চলবে না, আযানের গুরুত্ব দেওয়া লাগবে।